প্রিয়া রে প্রিয়া রে ভুলবো কি করে তোমায় আমি ভুলবো ছাড়া এই জীবনে কিছু ভালো লাগে না যে মনে হয় সবই যেন শূন্য তুমি ছাড়া এই জীবনে কিছু ভালো লাগে না যে মনে হয় সবই যেন শূন্য মানিব না কারো বাধা শুনিব না কারো কথা মানিব না কারো বাধা একই পথে চলতব প্রিয়া রে 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 মায়া জালে জীবনটা জড়িয়ে একই রস ব্যথা শুধু পেলাম সুখের আশা নিয়ে দুঃখের বোঝা বয়ে নিজের কাছেই হেরে গেলাম আমি নিজের কাছে হেরে গেলাম মায়া জালে জীবনটা জড়িয়ে মিছিয়ে মায়া জালে জীবনটা জড়িয়ে একই রসে ব্যথা শুধু পেলাম সুখের আশা নিয়ে
কতজন এ জীবনে জড়িয়ে গেল। আমি কার কি আমার খুঁজে নিতে গিয়ে এমন দুঃখ জ্বালা কত পেল। পরিবারই পরিজন মিছি মিছি কতজন এ জীবন জড়িয়ে গেল। আমি কার কি আমার খুঁজে নিতে গিয়ে এমন দুঃখ জ্বালা কত পেল। এসে ধরাতে জীবন কাটাতে, এসে ধরাতে জীবন কাটাতে স্বপ্নটাকে বলি দিলাম নিজের কাছে হেরে গেলাম, আমি নিজের কাছে হেরে গেলাম। সময় বায়া সময় শুধু শুধু অভিনয়, এরই নামই হলো বেঁচে থাকা। নিরাকারী বিধাতার কাছে মিনতি শুধু তাকে তো বারে বারে ডাকা। ওগো দয়াময় বলে মৃত্যুঞ্জয়, ওগো দয়াময় বলে মৃত্যুঞ্জয়, তোমারই কৃপা পেতে এলাম নিজের কাছে হেরে গেলাম, আমি নিজের কাছে হেরে গেলাম। মিছে এই মায়া জালে জীবনটা জড়িয়ে একই রাশি ব্যথা শুধু সুখের আশা নিয়ে দুঃখের বোঝা বলে নিজের কাছে হেরে গেলাম, আমি নিজের কাছে হেরে গেলাম, আমি নিজের কাছে হেরে গেলাম, নিজের কাছে হেরে গেলাম, নিজের কাছে হেরে গেলাম। ও মাঝি রে, ও মাঝি রে, ও মাঝি রে, ও ও মাঝি বাউনা, বাউনা তোমার না এমন সুন্দর বৈঠা পাইয়া তুমি বৈশা বৈশা দিন কাটাও।
পাওনা তোমার নাও এমন সুন্দর বৈঠা পাইয়া ও তুমি বৈশা দিন কাটাও মাঝি মাঝি পাওনা 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 তোমার নাও এমন সুন্দর বৈঠা পাইয়া তুমি বৈশা দিন কাটাও মাঝি রে। ওই বাতাসের করে করে তুমি বৈঠা মারো জোরে জোরে ও মাঝি রে। ওই বাতাসের করে করে তুমি বৈঠা মারো জোরে জোরে রে ও মাঝি রে। আর সুখের বাতাস আইলে পরে সুখের বাতাস আইলে পরে হারাই বাজায় বসি বাউনা তুমি বাউনা 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 তোমার নাম এমন সুন্দর বৈঠা পাইয়া বৈশা দিন কাটাও মাঝি রে এমন সুন্দর বৈঠা পাইয়া ও তুমি বৈশা দিন কাটাও। বাবা পাগলার ভাঙা তরি গাইলে দেবার না পাই দরি রে। বাবা পাগলার ভাঙা তরি গাইলে দেবার না পাই দরি রে। আরে ভবা পাগলার ভাঙা তরি ডাইনি দেবার না পাই দরি রে ও মাঝি রে। আবার সুখের বাতাস আইলে পরে সুখের বাতাস আইলে পরে হারাই বাজায় বাঁশি পাওনা তোমার নাও এমন সুন্দর বৈঠা পাইয়া তুমি বৈশা দিন কাটাও মাঝি রে ও মাঝি পাওনা 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 তোমার নাম এমন সুন্দর বৈঠা পাইয়া বৈশা দিন কাটাও মাঝি রে এমন সুন্দর বৈঠা পাইয়া এমন সুন্দর বৈঠা পাইয়া এমন সুন্দর বৈঠা পাইয়া তুমি বৈশা বৈশা দিন কাটাও। অনেক দূরে বহু দূর ভেসে যায় গানের সুরে অনেক দূরে বহু দূরে ভেসে যায় গানের সুরে এই আমার পরিচয় ঠিকানা
শুধু গানে গায়। অনেক দূরে বহু দূর ভেসে যায় গানের সুরে, অনেক দূরে বহু দূরে ভেসে যায় গানের সুরে। এই আমার পরিচয় ঠিকানা শুধু গানে গায়। এই আমার পরিচয় ঠিকানা শুধু গানে গায়। ভোকা পেটে গান গেয়ে যায় সবাই আমায় ডেকে নেয়। এই পৃথিবীর কেউ তো নয় পর সবাই আমার জন। ভোকা পেটে গান গেয়ে যায় সবাই আমায় ডেকে নেয়। এই পৃথিবীর কেউ তো নয় পর সবাই আমার জন। অনেক দূরে বহু দূর ভেসে যায় গানের সুরে, অনেক দূরে বহু দূরে ভেসে যায় গানের সুরে। এই আমার পরিচয় ঠিকানা শুধু গানে গায়। এই আমার পরিচয় ঠিকানা শুধু গানে গায়। রাঙা মাটির বাউল আমি বেশ আছি ভাই চালাতে, চাই না আমি দালান কোঠা চাপতে মোটর গাড়িতে। চাই না আমি দালান
মাটির দেওয়াল ঘরের চালা, তাই পারি না ঘর জোগাতে। বৃষ্টির জলে মেঘে ভিজা, জল পরে ফুটতে। মাটির দেওয়াল ঘরের চালা, তাই পারি না ঘর জোগাতে। বৃষ্টির জলে মেঘে ভিজা, জল করে ফুটতে। অনেক দূরে বহু দূরে ভেসে যায় গানের সুরে। অনেক দূরে বহু দূরে ভেসে যায় গানের সুরে। এ আমার পরিচয় ঠিকানা, শুধু গানে গায়। এই আমার পরিচয় ঠিকানা, শুধু গানে গায়। ঠিকানা, শুধু গানে গায়। ঠিকানা, শুধু গানে গায়। ও মা, ও মা, ও মা, আমার মা, আমার মা। ও আমার মা, আমার এই কান্না শুনতে কি পাও না? এত ডাকি কেন মাগো, সারা তুমি দাও না। সারা তুমি দাও না, সারা তুমি দাও না। কঙ্কালী মা, দয়াময়ী মায়া, দয়াময়ী মা।
তুমি দূরে, দু চোখের জল মুছে নাও মা কোলে তুলে। কেন মাগো পাষাণ হয়ে আছো তুমি দূরে, দু চোখের জল মুছে নাও মা কোলে তুলে। মামা বলে ডাকি শুধু, মামা বলে ডাকি শুধু, লুকাইয়া থেকো না। ও আমার মা, ও আমার মা, ও আমার মা, ও আমার মা। পূজার ডালা নানা ফল জবর মালা দেওয়ার কেবল আসে সম্ভব, মাগো আমার চোখের জল। বাসু বলে থাকরে ছোট্ট কঙ্কালি মার চরণ তলে, গানে গানে জানাই শুধু আমার ব্যথার বেদনা। আমি ওই মা যদি তোমার ছেলে, কদিন রবি আমায় ফেলে। আমি ওই মা যদি তোমার ছেলে, কদিন রবি আমায় ফেলে। মা লুকাইয়া থেকো না। ও আমার মা, ও আমার মা, ও আমার মা, ও আমার তুমি আমার মা, ও গো মা, আমার মা, ও আমার মা, ও আমার মা। ও আমার মা, 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 ও আমার মা। আমি এমন মানুষ পেলাম না রে, আমি এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না।
আমার মুছে দিল না, আইরে ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, আইরে ব্যথা দিল না। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। তোমার গর্ভে জনমিনি মাগো, তোমার গর্ভে জনমিনি তোমায় ছিল না মাগো, ব্যথা দিল না। ও কার শুনিয়া বনের পাখি ওরে নয়াকাশে, কি যেন কি বলে বাতাস আমায় আবাসে। ও কার শুনিয়া বনের পাখি ওরে নয়াকাশে, কি যেন কি বলে বাতাস আমায় আবাসে। কোন লতা বোঝে যায় রে, কোন লতা বোঝে যায়, মানুষ বোঝে না, আইরে ব্যথা দিল না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, আইরে ব্যথা দিল না। নয়ন জলে বুক ভাসালা, নয়ন জলে বুক ভাসালা, কেউ আমার মুছে দিল না, আইরে ব্যথা দিল না, আইরে ব্যথা দিল না, আইরে ব্যথা দিল না। যমুনা যমুনা ও লা 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 লা। তোমাকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না, তোমাকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না রে, পারলাম না। যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা
যমুনায় ও যমুনা নীল যমুনা রে, যমুনায় ও যমুনা নীল যমুনা, যমুনায় ও যমুনা নীল যমুনা রে, যমুনায় ও যমুনা নীল যমুনা। তোমাকে পেও আমি, তোমাকে পেও আমি, তোমাকে পেও আমি, আরে ধরে রাখতে পারলাম না রে, পারলাম না, পারলাম না, পারলাম না। যমুনায় ও যমুনা নীল যমুনা রে, যমুনায় ও যমুনা নীল যমুনা, যমুনায় ও যমুনা নীল যমুনা রে, যমুনায় ও যমুনা নীল যমুনা। যমুনায় বহে চলে কলসি তারি, ভালোবেসে টাকা দিয়ে চলে যাবি শ্বশুর বাড়ি। নীল যমুনায় বহে চলে কলসি হারি, ভালোবেসে টাকা দিয়ে চলে যাবি শ্বশুর বাড়ি। মনে আমার রইল আশা, মনে আমার রইল আশা, মনে আমার রইল আশা। Dere na na dere na, dere na 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 dere na. Jamunay o jamuna nil jamuna re, Jamunay o jamuna nil jamuna, Jamunay o jamuna nil jamuna re, Jamunay o jamuna nil jamuna. ভালোবেসে রাখলাম তোমায় জীবনেরই মাঝখানে, দেখো বিধিয়ে কি খেলায় আমার জীবনে। আরে ভালোবেসে রাখলাম তোমায় জীবনেরই মাঝখানে, দেখো বিধিয়ে কি খেলায় আমার জীবনে। এই ছোট্ট বলে ও যমুনা, ছোট্ট বলে ও যমুনা, এই ছোট্ট বলে ও যমুনা, আমি তোমায় সঙ্গে পেলাম না গো, পেলাম না। লা 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 তোমাকে পেও আমি, তোমাকে পেও আমি, তোমাকে পেও আমি, ধরে রাখতে পারলাম না রে, পারলাম না। যমুনায় ও যমুনা নীল যমুনা রে, যমুনায় ও যমুনা নীল যমুনা, যমুনায় ও যমুনা নীল যমুনা রে, যমুনায় ও যমুনা নীল যমুনা, যমুনায় ও যমুনা নীল যমুনা রে, যমুনায় ও যমুনা নীল যমুনা, যমুনায় ও যমুনা নীল যমুনা রে, যমুনায় ও যমুনা নীল যমুনা, যমুনায় ও যমুনা নীল যমুনা রে, যমুনায় ও যমুনা নীল যমুনা। ধন্যবাদ শিল্পীকে।
ভরসা করি ভরসা করি হে ভব কান্দারি হালটি ছাড়িয়া তুমি দারে নদী ভরা ঢেউ বোঝে না তোকে কেন মিছে তোরি বাবারে ভরসা করি হে ভব কান্দারি ভরসা করি হে ভব কান্দারি হালটি ছড়িয়া তুমি দাও দাও নদী ভরা ঢেউ বুঝি না তোকে কেন মিছে তোরি বাবারে কেন মিছে তোরি বাবারে বাইতে জানো না কেন ধরো হাত মনি মাঝিটা তো হলো রে মাতা বাইতে জানো না কেন ধরো হাত মনি মাঝিটা তো বলো রে মাতা বোঝাইয়ে বলো তারা যেতে হবে ও পারে বোঝাইয়ে বলো তারে যেতে হবে ও পারে ও বেলার বেলার পানে চাও চাও নদী ভরা ঢেউ বোঝে না তোকে কেন মিছে তোরি বাবারে কেন মায়ার তোরি বাবারে পাইতে ছিল তরি পাগলা হবা ভাঙা তরিতে জলে ডুবা
পাইতেছিল তরি পাগলা ভামা ভামা তরিতে জলে ডুবা চুবানি খেয়ে ধরেছে বয়ে চুবানি খেয়ে ধরেছে বয়ে ও হে কান্দারি তুমি বাঁচাও বাঁচাও নদী ভরা বোঝে না তোকে কেন মিছে তুমি বাও বাও নদী ভরা ঢেউ ভরসা করি ভরসা করি এ বাবু কান্দারি ভরসা করি এ বাবু কান্দারি আলটি ছাড়িয়া তুমি দাও দাও রে নদী ভরা ঢেউ বোঝে না তোকে কেন মিছে তোরি বাউ বাউ রে কেন মায়ারি তোরি বাউ বাউ রে কেন মিছে তোরি বাউ বাউ রে কেন মায়া তোরি ধন্যবাদ ফোটা দুধেরি শোধ হবে না কোনো দিন ও মায়ের এক ফোটা দুধেরি শোধ হবে না কোনো দিন জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা এক ফোঁটা দুধেরি শোধ হবে না কোনো দিন এক ফোঁটা দুধেরি শোধ হবে না কোনো দিন জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা আনন্দেতে মাতিয়া সাগরে নেই ভাসায়া চলে গেল বিধি আমার ফিরে আইল না পিতা আনন্দেতে মাতিয়া সাগরে নেই ভাসায়া চলে গেল বিধি আমার ফিরে আইল না একটি সন্তানের দায় কত মাঝে পারে পারাই একটি সন্তানের দায় কত মাঝে পারে পারাই নকুল বলে সেই মাকে কষ্ট দিও না দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা
মিষ্টি এলে পরে মানে তারে কোলে করে সেই মায়ের কষ্টের কথা মনে থাকে না। সন্তান ভূমিষ্টি এলে পরে মানে তারে কোলে করে সেই মায়ের কষ্টের কথা মনে থাকে না। ধরিয়া জঠরে কত কষ্ট করে ধরিয়া জঠরে কত কষ্ট করে সেই মাকে তোমরা কেউ কষ্ট দিও না। দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধ দিন শোধ হবে না কোনো দিন, এক ফোঁটা দুধ দিন শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা আমার মা, 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 দয়াবতী দরদিনী মা। হ্যাঁ, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতাক দুঃখে মানাইছে না রে। ও লাগো ও লাগো একেবারে মানাইছে না রে। ও দুঃখী একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এটাকে তোকে মানাইছে না রে, ছেনা রে, ছেনা রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। ও একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ির দেশে যাবি হারিয়ার মাদুল পাবি, লাল পাহাড়ির দেশে যাবি হারিয়ার মাদুল পাবি। মেয়ে মরদে এই মেয়ে মরদে আদর পাবি রে। ও লাগো ও লাগো একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে।
ধারে শিমুলের গান, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। নদীর ধারে শিমুলের গান, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। লাল পাহাড়ির দেশে যাবি হারিয়ার মধুল পাবি, লাল পাহাড়ির দেশে যাবি হারিয়ার মধুল পাবি। মেয়ে মরদে এই মেয়ে মরদে আদর পাবি রে। ও লাগো ও লাগো একেবারে মানাইছে না রে, ও একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, ও একেবারে মানাইছে না রে। ভাদর আশ্বিন মাসে ভাদু গানের ঘটারে, হায় রে ভাদু গানের ঘটারে। সকালে ফুটিবে ফুল মনে বড় আশা রে, হায় রে মনে বড় আশা। এই কালো মেয়েটার মনে বুঝেছি গলায় দেবে মালা রে, গলায় দেবে মালা। কালো মেয়েটার মনে বুঝেছি গলায় দেবে মালা রে, গলায় দেবে মালা। লাল পাহাড়ির দেশে যাবি মরবি তো মরে যা, একেবারে মরে যা, মরবি তো মরে যা, একেবারে মরে যা। এটাকে তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। এই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা। এটাকে তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, ও একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, ও একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, ও একেবারে মানাইছে। তো নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করবো আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি প্রত্যেক দিনই এইভাবে ভিডিও নিয়ে আসি, তো আজকেরও সেইভাবে নিয়ে চলে এসেছি। তো আজকে ভীষণ গরম পড়েছে, আমার অবস্থা দেখেই বুঝতে পারছো, কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছে। আর যেই গরমের মধ্যে মানুষের থাকাটা বড় দায় হয়ে পড়েছে। এখন বাচ্চাদের স্কুল যেমন ছুটি, কিন্তু টিউশন যেতে হচ্ছে। বড় মেয়ে কিন্তু অলরেডি টিউশনে সকাল থেকে টিউশনে গিয়েছিল, অনেকটা দূর ওকে যেতে হয়। তো ও টিউশন থেকে এসে মানে মোটামুটি দুটো খাওয়া দাওয়া করে ছুটে গেছে। আবার আর একটা টিউশন হয়ে গেলে মোটামুটি এখন ঘরে চলে আসবে। বিকেলে টিউশনটা আছে কিনা আমি বলতে পারছি না, তো সম্ভবত ওর বিকেলে গণিত টিউশন থাকে। তো যাই হোক, ও টিউশনে হয়তো যাবে। মানে এই গরমে সত্যি বলতে ও যে কিভাবে টিউশন করে জানি না, মানে সাইকেল নিয়ে গেলেও প্রচুর পরিমাণে কষ্ট হয়। তো ও সেই অবস্থায় কি করে করছে সেটা আমি জানি না। মানে ওর ভীষণ কষ্ট হচ্ছে, তার সত্ত্বেও টিউশনগুলো করে। আর এমন একটা অবস্থা যে ওকে প্রাইভেট টিউশন দেব সেটুকু মানে সমর্থর মধ্যে হয়ে ওঠে না। তো যাই হোক,
আপনাদের আশীর্বাদে মানে যতটুকু পেতো না, ও একেবারেই যে আজকের ক্লাস 10-এ উঠেছে। এর আগে যখন ও 9-এ পড়ছিল কিংবা ক্লাস 5 থেকে একেবারে ছোটোবেলা থেকে সেরকম টিউশন ও পায়নি। 9-এ উঠেই ওকে 2টো টিউশন দিয়েছিলাম। তো কখনো টিউশন সেভাবে পায়নি, তবুও অনেক ভালো পড়াশুনো করেছে, সেটাই মানে ভীষণ আনন্দের ব্যাপার। তো যাই হোক, আজকের কিন্তু চলে মানে ও 10-এ উঠেই ওকে টিউশনগুলো দিয়েছি, আর ওকে কষ্ট করেই টিউশনগুলো করতে হচ্ছে। যাই হোক, পড়ার মানে এইটুকু জেদ বজায় রেখেছে, এইটুকুই যথেষ্ট। বাচ্চাদের কাছে যদি পড়ার এইটুকু জেদ থাকে, সেটাই কিন্তু মানে অনেক ব্যাপার। তো সকাল থেকে উঠে মোটামুটি বাড়ির কাজগুলো শেষ করে মানে টিফিন করেছিলাম। আজকে সেরকম কিছু করিনি, আজকে রবিবার ছিল। তো বাড়িতে এতটাই গরম, মানে রান্না বান্না করার ভীষণ অসুবিধে হচ্ছে। সেই কারণে আজকের কি করেছিলাম, ডিম ছিল, ডিমকে ভেজে নিয়েছি, ভেজে সবাই মুড়ি খেয়েছে, কিরণও খেয়েছে, আর বড় মেয়েও এসে তাড়াতাড়ি করে খেয়ে ও দুটো চলে গেছে, আবারও চলে আসবে। মানে ও দুটো খাওয়ার জন্য কিন্তু বাড়িতে এসছিল। ওর প্রচুর মানে কষ্ট হচ্ছে, মানে সেই টিউশনটা বেরিয়ে বাড়িতে আসতে হয়, আবারও ওই টিউশনে যেতে হয়। তো যাই হোক, ও দুটো খেতে এসছিল, খেয়ে গেছে। টিউশন শেষ করে আবার কখন আসে। তো তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন অবস্থা ভীষণ খারাপ। তো রান্না বান্না চাপাবো, কোনো রকম ভাতটা বসিয়ে দিয়েছি। একটা তরকারি ভাত করব ভাবছি। তার মধ্যে এই গরমে তো একটু টক না হলে মেয়েরা আবার খেতে চায় না, এমন একটা ব্যাপার। মানে টক হলেই ওরা একটু খায়। তো যাই হোক, মানে সেরকম মাছ টাছ কিছু নেই। ভাবছি সোয়াবিন নিয়ে এসে রান্না করব, আর একটু আমের চাটনি করব, আর যদি শাক টাক আছে বাড়িতে, তো ওইগুলো যদি রান্না করি তো করব। মানে ওরা যদি খেতে চায়, ওরা নিরামিষ সেরকম শাকটা খেতে চায় না। তো যাই হোক, এইগুলো রান্না বান্না করব। আর ওইদিকে মেয়েরা কাজ শেষ করছে, মানে ওরা পড়াশুনো, আজকে রবিবার তো, আর মেয়েরা কিন্তু ওদের টিউশন স্কুল কিরণের কিছুই নেই, ওরা 3জন বাড়িতে ছিল। তো ওরা এখন ওইখানে মানে খাওয়া দাওয়ার পর খেলাধুলো করছে। এই কিরণ বাবা অলরেডি মানে আমার কাছেই চলে এসছে, কান্নাকাটি করছে কেন একটু দেখি। তো আপনারা আশীর্বাদ করলে হয়তো ওকে আরও অনেক দূর পর্যন্ত পড়াতে পারবো। মানে আমার সেরকম সামর্থ্য নেই যে ওকে একটু পড়াশুনো ভালো করাবো। তো যাই হোক, মানে যতটা সম্ভব আমি সেটুকু করি। তো আজকেরও করছি, আর ভবিষ্যতে ওদের নিয়েই মানে জীবনটা কাটবে, আর ওদেরকেই মানে দেখাশুনো, এটাই হলো মূল বিষয় আমার কাছে। তো এটা একটু বলি, মানে কিরণ বাবা তার বাবার বোধহয় এটা বের করে নিয়ে চলে এসছে, এটার নাম কি বলুন তো? তো এইটা বের করে নিয়ে চলে এসছে, আমি তাই হাতে নিয়ে এসেছিলাম। তো হাতে এক্ষুনি আপনারা যখন দেখতে পেলেন তো বলে দিলাম। তো কিরণ ওইদিকে বলছে, মা চলে আসো এরকম চিৎকার করছে। যাই হোক, আমিও যাব। তো বন্ধুরা, আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন, সত্যি বলছি মনের দিক দিয়ে এত আনন্দ পাই, আমি বলে বোঝাতে পারবো না। আমার পরবর্তী মানে ভিডিওগুলো যে আমি কিভাবে আপনাদের জন্য নিয়ে আসবো, আপনাদের মনে কতটা মানে আনন্দ দিতে পারবো, সেটা আমি এখনও বুঝে উঠতে পারছি না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে যে ভিডিও করতে বসেছি, আমার সামনে কিরণ একেবারে বসে গেছে, থালা বাটি, মানে আজকে রবিবার আছে তো, আজকে কিরণ বাবা বসে গেছে কেটলিতে করে অনেক টনচিপ নিয়ে, তারপর শোল নিয়ে, এই সব নিয়ে পুরো দোকান একটা বিছিয়ে ও খেলতে বসে গেছে। এইরকম এত গরমে মানে কি করব আমি সেটাই খুঁজে পাচ্ছি না। ও এই রোদ্দুরের মধ্যে কি করে সহ্য করে, বাচ্চারাই পারে। আমাদের বড় মানুষদের থেকে বাচ্চারা মনে হয় সব থেকে বেশি কষ্ট অনুভব, মানে ওরা সহ্য করতে পারে, আমরা যেটা পারি না। তো যাই হোক, ও যে করছে করুক, ও খেলাধুলা করছে করুক, না হলে বাড়িতে থাকলে না শুধু দুষ্টুমি করবে বাড়ির ভেতরে, আর পড়াশুনো তো কাউকে করতে দেবে না। ও যে বাড়ির ভেতরে যতক্ষণ থাকবে, দিদিদের একটুও পড়াশুনো করতে দেবে না। আমি যে কথাগুলো বলছি আপনাদের, ও সাইড থেকে শুনছে, সব কথাগুলো শুনছে, মা কি বলছে আমার নামে, এই সব কথা শুনছে, আর আমাকে ওই দিক থেকে বলছে হবে হবে তোমার।
পরে যখন ওকে একটা বলবো যে আমাকে একটু জল এনে দে, তো তখনই ও আমাকে শোধ তুলবে, আমাকে বলবে। তো যাই হোক, সারা দিনটা কিন্তু আমার এইভাবেই কাটে। এখন রান্না বান্না শেষ করে নেওয়ার পর তারপর সবাইকে খাওয়া দাওয়া করাবো, তারপর সবাই একটু বিশ্রাম নেবে। আর বিশ্রাম নেওয়ারও জায়গা সেরকম সুন্দর নেই যে একটু মানে সারাদিন কাজের পরও বসে কিংবা শুয়ে একটু শান্তি পাবো, সেটাও আমাদের নেই, এমন মানে বাড়ির অবস্থা। যাই হোক, তারই মধ্যে তো দিন কাটাতে হবে। জানি না সেই সুদিন কখনো আসবে কি না, যে একটু কোথাও বসে একটু কিছু সময়ের জন্য শান্তি অনুভব করার জন্য। তো যাই হোক, আজকের আপনাদের সামনে যে চলে এসেছি, মানে এতটাই ঘেমে গেছি, সিঁদুর সিঁদুর যে ছিল সেটাও মানে সরে গেছে, এমন অবস্থা। তো আর কোনো বিকল্প কথা বলতে নেই, এই জন্য বললাম না। তো ভিডিওগুলো বানানোর সঙ্গে সঙ্গে আপনাদের কেমন লাগে সেটা আপনারা অবশ্যই জানাবেন। আপনারা এত সুন্দর কমেন্ট করছেন, অনেকেই বলছেন দিদিভাই সত্যি আপনার কথাগুলো শুনতে ভালো লাগছে, আপনি যে ভিডিওগুলো পরিবেশন করছেন ভালো লাগছে। তো এইভাবে চালিয়ে যান, অবশ্যই মানে সামনের দিনে একদিন এগোতে পারবেন, একটা মানে চ্যানেল গড়তে পারবেন। এইরকম একটা মানে উৎসাহ, এইরকম যে কথাবার্তাগুলো আমি জানি না মানে কত ভাগ্যের ফলে, কত পুণ্যের ফলে পাওয়া যায়। সে সকল বন্ধুরা অনেক দূর দূরান্ত থেকে দেখছে, হয়তো আমাকে চিনেও না, জানেও না, আমার ভিডিওর মাধ্যমে এসে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, যেগুলো আপনাদের সামনে না তুলে ধরলেও নয়। একজন মানে আমার মায়ের সম্মান, একজন মানে তিনা সেই ব্যক্তি যে মানে আমাকে কমেন্ট করেছে, তো তার আইডি দেখে বুঝলাম মানে বয়স্ক, আমার মায়েরই বয়সী। তো আমার মা তো পৃথিবীতে নেই, আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি। তো যাই হোক, সবার মানে সবাইকে একদিন না একদিন এই পৃথিবী কিন্তু ছাড়তেই হবে, কাউকে আগে কাউকে পরে। আমার বাবা মাকে একটু তাড়াতাড়ি ছাড়তে হয়েছে, কারণ বাবা ভীষণ পরিমাণে মানে আমি যবে থেকে জ্ঞান পেয়েছি দেখেছি নাকি বাবা ভীষণ পরিমাণে অসুস্থ থাকতো। মানে বাবা যদি মাসে 1 মাস সুস্থ থাকতো, মিনিমাম 3 মাস অসুস্থ থাকতো। আর মা বাবাকে নিয়ে ওই হসপিটাল নার্সিংহোম ঘুরতে ঘুরতেই মায়ের দিনটা মানে কেটে গেছে। আমরা সেভাবে বাবা মার কাছে ঠিকভাবে থাকতেও পারিনি। তো যাই হোক, আমাদের সেরকম যৌথ পরিবার ছিল, আমার জেঠু ছিল, আমার জেঠিমা ছিল, কাকু ছিল, কাকিমা ছিল। এই রকম সবার মাঝেই কিন্তু আমরা বড় হয়েছি। কখনো মা বাবার অভাব বুঝতে পারিনি, যে আমাদের বাড়িতে বাবা মা নেই, আমরা কষ্টে আছি, এমনটা নয়। আমার ভাই বোন 4 জনের মধ্যে বাবার এইরকম অসুবিধে দেখে দাদাকে কিন্তু দাদা দিদিকে জেঠুই মানে বড় করেছে, সব কিছু পড়াশুনো থেকে শুরু করে মানে সব কিছু বহন করেছে। তো সেই দিক দিয়ে মানে এমন বাবার বাড়ির মানে দিনগুলো খুব ভালোই কাটছিল, এমন একটা ব্যাপার। তো সেই দিক দিয়ে মানে বাবা মা তো নেই, আর তাই তাদের ভালোবাসা বা আশীর্বাদ এখন আর পাই না। তো আপনাদের আশীর্বাদ ভালোবাসা পেয়ে ভীষণ মানে খুশি, ভীষণ আনন্দিত যে আপনাদের মতো মানুষদের ভালোবাসা পাচ্ছি। এতটা মানে মনে খুশি হয় আমার, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। তো অনেক বন্ধুরা আছেন, অনেক দিদিভাইরা আমাকে বলেছেন যে ইউটিউব জার্নিংটা আপনার কোথা থেকে? আপনার কি এই চ্যানেলটা নতুন খুলেছিলেন, না আগেও আপনার চ্যানেল ছিল, বা আপনার কয়টা চ্যানেল? আপনি কি এই ইউটিউব থেকে সত্যিই ইনকাম করেন? হ্যাঁ, একটু শর্টকাটেই বলে দিই, পরবর্তী ভিডিওতে আবারও এই ধরনের ভিডিও নিয়ে চলে আসব। তো আমার এই চ্যানেলটাতে যে প্রথম ভিডিও দেখছেন আপনারা, সেই ভিডিও কিন্তু আমি প্রথম ফার্স্ট টাইম এই চ্যানেলেই আমি বানিয়েছিলাম। তো আমি যখন ভিডিও করি তখন জানি না, আপনারা হয়তো দেখলে হাসবেন, তো ওই ভিডিওগুলোয় আমি কথা বলতে পারতাম না, কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব সেটাও বলতে পারতাম না। তো যাই হোক, আজকের মোটামুটি একটা জায়গায় আসতে পেরেছি, সব কিছু আপনাদেরই ভালোবাসায়। আর ইউটিউব থেকে সত্যিই আমি ইনকাম করছি, আর যেটার ফলে আমি আমার পরিবারটাকে একটু মানে আনন্দ দিতে পারি, ওদের মানে মুখে দুটো অন্ন তুলে দিতে পারি। আর আমার পরিবারের মানে মুখে যেমন অন্ন তুলতে পারি, তেমন ওই আমার বাচ্চাদেরকে পড়াশুনোও করাতে পারছি। কারণ সরকার থেকে যতই দান অনুদান দিক না কেন, মানে 4-4টে বাচ্চাকে পড়ানো
মুখের কথা নয়। তো যাই হোক, আমি ইউটিউব থেকে ইনকাম করি। তো যাই হোক, পরবর্তী ভিডিও কিন্তু এই ধরনের ভিডিও নিয়েই আসবো আপনাদের সামনে। আপনারা ভিডিওটা দেখবেন, আর আমি শেষে যে ভিডিওটা দেই আপনারা দেখার চেষ্টা করবেন, আপনাদের কাছে এইটুকু অনুরোধ। তো চলুন, আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। এখনকার মতো টাটা।